আজকে কিভাবে আমরা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করব, দেন সেখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করে সেখানে আমাদের যেগুলো করার প্রয়োজন, গিগ পাবলিশ করা, আমাদের পোর্টফোলিও পাবলিশ করা, আমাদের A to Z ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো প্রয়োজন সমস্ত কিছু কী করবো আমরা আজকে শিখব এই ভিডিওর মাধ্যমে। আগে আপনাকে বলে রাখি ভিডিওটি হয়তো একটু লেন্দি হতে পারে, কারণ হচ্ছে কি এখানে আপনাকে ডিটেলসে আপনাকে শেখানো হবে যে না আমি কিছু লিখে রেখে দিয়েছি তারপর আমি পেস্ট করে দেবো বা আপনাকে এই বিষয়ে বলবো না, ওটা হবে না, ওটা আমার কাছে হয় না ব্রো। আমি চাই আপনি শিখুন। আপনাকে আমি বারবার একটা কথাই বলি, আমি যে প্রবলেমে ফেস করছি সেই প্রবলেমে ফেস আপনাকেও করতে হবে, তার জন্য আপনিও শিখুন। আপনি যখন প্যাড়া খাবেন তখন এটা বুঝতে পারবেন না, তখন আপনি কাজ ছেড়ে দেবেন। আমি চাইছি আপনি ভেঙে ভেঙে কাজ শিখুন, আপনি ধীরে ধীরে কাজ শিখুন, বাট আপনি শিখুন। তার জন্য ভিডিও লেন্দি হতে পারে, তো আমরা বেশি কথা না বলে এখন যাবো কম্পিউটার স্ক্রিনে, একদম আমরা কাজ করা স্টার্ট করব। বিষয় হচ্ছে কি যে দেখুন আমরা আজকের ভিডিওটিকে 4টে পার্টে ভাগ করব। নাম্বার 1 ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, নাম্বার 1 ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, নাম্বার 2 ওয়ার্ক এক্সপিরিয়েন্স তৈরি করা, মানে আমি যে কাজ জানি, আমি যে একজন গুগল অ্যানালাইটিক রাইট, আমি যে একজন গুগল অ্যানালাইজার মাস্টার, আমি যে একজন গুগল অ্যানালাইটিক্স এক্সপার্ট, তো এই ব্যাপারে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমার কাজের দক্ষতা এই বিষয়ে আমার কিন্তু থাকা জরুরি আছে, তবে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে, না হলে পরে আপনি কাজ পাবেন না, রিজেক্ট হবেন, বসে থাকবেন। অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে কি আমাদের ওয়ার্ক অ্যাবাউট রাইট, আমি যে কাজগুলো করি বা আপনি যে কাজগুলো করবেন, গুগল অ্যানালাইটিকের কাজগুলো আপনি করবেন, এই বিষয়ে কাজের বিষয়ে কিছু ওয়ার্ক অ্যাবাউট লাগবে। কি কাজ, কোন ধরনের কাজ আপনি সার্ভিস দিবেন, কোন ধরনের কাজ আপনি সার্ভিস দিতে পারবেন এবং কি কি ফায়দা হবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা কি করব ওয়ার্ক অ্যাবাউটের মাধ্যমে আমরা আলোচনা করব। অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের কি গিগ পাবলিশ করা, গিগ মেকিং। হোয়াট ইজ এ গিগ, হোয়াট ইজ দ্য গিগ, গিগ কি যদি আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর কী দেবেন, গিগ হচ্ছে পোর্টফোলিও, গিগস মিন ইউর পোর্টফোলিও, মানে আপনার পোর্টফোলিওটাই হলো একটা গিগ। সেই গিগে যখন সে ক্লিক করবে, আপনার পোর্টফোলিও যখন সে ক্লিক করবে তখন সে দেখতে পাবে যে আপনি আগে কোনো কাজ করেছেন কি না, বা হয়তো বা আপনি প্রথম কাজ করছেন রাইট। তো সে যখন দেখবে যে না আপনার সে ইমেজ দেখতে পাবে, কোনো ভিডিও দেখতে পাবে, কোনো ক্লায়েন্ট আপনার গিগ ক্লিক করলো, আপনার একটা গিগ খুলে গেল, আপনার একটা পেজ খুলে গেল, সেখানে লেখা আছে, দেওয়া আছে কতগুলো কনভারসেশন, কতগুলো ট্রিক, কতগুলো ক্লিক, কতগুলো আপনার মাস্টার রুলস, কতগুলো ডেটা, কতগুলো ফাইন্যান্স, সমস্ত কিছু সেখানে গিগে কী থাকে আমাদের পাবলিশ করে থাকি। তো আমরা আজকে শিখব গিগ কীভাবে আমরা ক্রিয়েট করব। এই 4টে বিষয়ের মধ্যে কিন্তু 4টে পার্টের মধ্যে আমি কিন্তু পারতাম প্রত্যেকটা পার্টকে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বলে আমি পার্ট 4 বলে আমি করতে পারতাম, বাট আপনাদের সমস্যা হবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমি চাই না, আমি চাই আমার ভিউয়াররা, আমার ফ্যামিলিরা, আমার সাবস্ক্রাইবাররা কি একটা ভিডিওতেই সম্পূর্ণতা পেয়ে যাক রাইট। আমরা জানি না যে কারো ভালোবাসা সম্পূর্ণতা পায় না, কারো ভালোবাসা সম্পূর্ণতা পেয়ে যায়, সেরকম আমাদের ভিডিওর মধ্যে আপনারা যেমন সম্পূর্ণতা একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো কি করব দেখুন, আমরা যেহেতু প্রথমে কি করেছি ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করা শিখব, তো আমি কি করব, আমি জাস্ট ট্যাব নেব, নতুন ট্যাব নেব এবং সার্চ করব আমি ফাইবার সার্চ করব। দেন আপনি যখন নতুন হবেন ফাইবারে তখন আপনার কাছেও কিন্তু আপনার পাশে কিন্তু সেমভাবে কিন্তু এরকম একটা পপ আপ ওপেন হবে, উইন্ডোজ ওপেন হবে। আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে জয়েনে ক্লিক করবেন রাইট। এখন জয়েন বাটন আছে বাম দিকে, এই জয়েন বাটনে আপনি ক্লিক করবেন, ডান দিকে জয়েন বাটন আছে, জয়েনে ক্লিক করবেন। দেন আপনি কী করবেন, আপনি গুগল থেকে ডাইরেক্ট আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনার অনেকগুলো মেল যদি থাকে আপনি একটা মেল চয়েস করবেন, যে মেলটা আমার বর্তমানে এখন নেই। তো আমি মাই ফ্যামিলি হেল্প নাম্বার এই ইমেল দিয়ে এটা আমি করছি, কারণ এটা হচ্ছে আমার ইউটিউবারদের জন্য, যেনারা সাপোর্ট চান, যেনারা সাপোর্ট নিতে চান আমার কাছ থেকে, তিনারা কী করবেন, মাই ফ্যামিলি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা অবশ্যই কী পাবেন, আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন, যে কোনো বিষয়ে সাপোর্ট নিতে পারেন ফ্রিতে, আপনাদেরকে আমরা সাপোর্ট দিয়ে দেবো উইথিন 24 আওয়ার্স রাইট। আর আমরা এই মেলটা এখানে সিলেক্ট করব অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব, বাস এতটুকু কাজ, আমাদের অ্যাকাউন্ট
মোটামুটি 80% রেডি হয়ে গেল। এখন কি করব, জাস্ট আমাদের ইউজার নেম দেবো। ইউজার নেম কি দেবো আমরা, ইউজার নেমটা কিন্তু আপনি আপনার মনের মতন দেবেন, যেটা আপনাকে ইউনিক লাগবে, দেখতে যেন ভালো লাগে। তো আমি কি দেবো, আমি ইউজার নেম সাপোজ ধরুন দিয়ে দিলাম আমি এখানে কি যে আমার নামে দিয়ে দিচ্ছি, রাইট, মাই অ্যানা। ইউজার নেম চুজ করবো কীরকমভাবে, ইউজার নেম দিয়ে দিলাম আমি ABDVL আব্দুল আজিম 5। ওকে, এটাই আমার ইউজার নেম। অ্যান্ড ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। আপনি আপনার মনের মতন ইউজার নেম আপনি ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। ভালো করে খেয়াল করবেন, এই পেজে আপনাকে দুটো এখানে ফান্ডা এসেছে। মেন একটা ফান্ডা হচ্ছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস অ্যান্ড সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। আপনি যদি ড্রপ সার্ভিসিংয়ের বিজনেস করেন, ড্রপ সার্ভিসিং সার্ভিস করে থাকেন, তাহলে আপনি কি করবেন, আপনি বাইং ফ্রিল্যান্স সার্ভিসিং ক্লিক করবেন। তো আমরা ড্রপ সার্ভিসিং কীভাবে বিজনেস করতে হয় এই নিয়ে আমরা ভিডিও বানিয়ে ফেলেছি, আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনি দেখে আসতে পারেন যে ড্রপ সার্ভিসিং বিজনেস কী, ড্রপ সার্ভিসিং মডেল কী, কাজ কীভাবে করে, কাজ কীভাবে হয়, ইনকাম কীভাবে হয়, আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশান হিয়ার। ওকে, সো আমরা যেহেতু আমরা সার্ভিস সেল করব, তার জন্য আমরা কী করব, আমরা জাস্ট এখানে ক্লিক করব কি সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, এখানে ক্লিক করব, দেন নেক্সট বাটনে ক্লিক করব। অ্যান্ড কী করব, এখানে আমরা কী লিখবো, দেখুন এখানে কটা আছে, আই সাইট হাস্টেল অ্যান্ড কি আছে সোলো ফ্রিল্যান্সার এজেন্সি এমপ্লয় এজেন্সি ওয়ানার। তো আমরা কী করব, আমরা জাস্ট এখানে সোলো ফ্রিল্যান্সারে ক্লিক করব, জাস্ট ওয়েট। ওকে, তো আমরা কোথায় ছিলাম, আমরা ক্লিক করব কি এখানে ক্লিক করব, আমরা এজেন্সি এমপ্লয়ে ক্লিক করতে পারেন আপনি, বা এখানে সোলো ফ্রিল্যান্সারে ক্লিক করতে পারেন, বা অন সাইট হাস্টেলে এখানে ক্লিক করতে পারেন। জাস্ট আমরা কি করব, সাইট হাস্টেলে ক্লিক করব, রাইট। অ্যান্ড আমরা কি করব, এখানে নেক্সটে ক্লিক করব। দেন কি করব, আমরা যেহেতু নতুন, আমরা নতুন কাজ শিখছি, রাইট। তো আমরা কি করব, এখানে দেখুন আপনি যতগুলো এখানে যতগুলো আপনি মিনিমাম জিনিসটা সিলেক্ট করবেন না, তত আপনার জন্য সামনে যখন আরও এগিয়ে যাবেন, আপনার জন্য ভালো ভালো কম অল্প কঠিন টিক না, অল্প টিক আসবে, কোশ্চেন আসবে, অনেকগুলো কোশ্চেন আছে, অনেকগুলো এক্সাম আছে, এগুলো আমাকে পাস আউট করতে হয়। তার জন্য আমরা কী করবো, আমরা জাস্ট এখানে সিলেক্ট করবো আই অ্যাম জাস্ট গেটিং স্টার্টিং, এখানে ক্লিক করব, আই অ্যাম জাস্ট গেটিং স্টার্টে ক্লিক করব, দেন ফিনিশ। অ্যান্ড কী করব, কমপ্লিট ইয়োর সেলার প্রোফাইল, এখানে ক্লিক করব। ওকে, তো আমরা কি করেছি, আমরা দেখুন আমরা বিকম এ সেলারের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। এখন নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের এখানে এই প্রোফাইলে ক্লিক করা, দেন আমাদের প্রোফাইলগুলি কমপ্লিট করা। তো আমাদের ফার্স্ট কাজ আমরা রেডি করে ফেলেছি, যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি। অ্যান্ড নেক্সট কাজ আমরা আরম্ভ করব। তো আমরা এই প্রোফাইলে আসব, প্রোফাইলে এসে জাস্ট এখানে আমরা ক্লিক করব। ওকে, দেন এখানে দেখুন কি আছে, ইয়োর ডিসপ্লে নেম, আপনার ডিসপ্লে নেমটা কিন্তু অরিজিনাল আপনার নামেই হবে, রাইট। তো আমরা কী করবো, এখানে ক্লিক করবো, চেঞ্জ ডিসপ্লে নেমে ক্লিক করব। অ্যান্ড ডিসপ্লে নেম দেবো কি আমরা আব্দুল আজিম, আপনার নামে আপনি দেবেন। অ্যান্ড কী করবেন, সেভ ডিসপ্লে নেমে ক্লিক করবেন। ওকে, আব্দুল আজিম হয়ে গেল, এবং এটা হচ্ছে আপনার ইউজার নেম। অ্যান্ড আমরা একটা ইমেজ দেব, যে একটা প্রফেশনাল আপনি দেখুন কাজটা হচ্ছে প্রফেশনাল কাজ, তো আপনাকে ইমেজ দিতে হবে, প্রফেশনাল ইমেজ, রাইট। তো আমরা এখান থেকে দেখব কোনো আমাদের ইমেজ আছে কি না, প্রফেশনাল ইমেজ। তো আমি আপাতত এই ইমেজটা ইনপুট করব। ওকে, তো আমি ইমেজ দিয়ে দিলাম, রাইট। অ্যান্ড বাকি কাজ হচ্ছে কি করা, আমরা প্রিভিউ করবো, একবার প্রিভিউ ক্লিক করব। অ্যান্ড ওপেন নিউ ট্যাবে ক্লিক করব। অ্যান্ড দেখুন আমাদের প্রোফাইলটা এখন এরকম আসছে, রাইট। আব্দুল আজিম, এটা হচ্ছে আমার ইউজার নেম, অ্যান্ড আমি ইন্ডিয়া থেকে। অ্যান্ড দেখুন আমি বর্তমানে অনলাইনে আছি, গ্রিন টিক, আমি এখন অনলাইনে আছি, রাইট।
এখন নেক্সট কাজ কি হচ্ছে, নেক্সট কাজ হচ্ছে আমাদের আমার ব্যাপারে কিছু লেখা, আমার ব্যাপারে কিছু ডিসক্রিপশন তৈরি করা। ঠিক আছে, তো আমি কি করব, আমি জাস্ট এখানে আসব ডিসক্রিপশনে, অ্যান্ড এখানে লিখবো আমি কি, এখানে কি বলছে, প্লিজ টেল আস অ্যাবাউট মাই হবিজ, মানে আপনার কি কি পছন্দ, আপনি কি কি করেন, বা আপনার এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। তো আমরা কি করব, আমরা প্রথমে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। এক্সপিরিয়েন্স কোথায় পাবো, এক্সপিরিয়েন্স কে দেবে আপনাকে, তার জন্য আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে চ্যাট জিপিটির হেল্প নেবেন। তো আমরা কি করব, জাস্ট চ্যাট জিপিটি সার্চ করব, অ্যান্ড আমরা এখানে গিয়ে লিখব, চ্যাট জিপিটিকে আমরা একটা প্রম্পট দেবো, মানে কমান্ড দেবো, সেই কমান্ড অনুযায়ী চ্যাট জিপিটি আমার কী দেবে, আমার অ্যান্সার দেবে, রাইট। তা আমি চ্যাট জিপিটি বলবো, মাই নেম ইজ আব্দুল আজিম, আই অ্যাম এ গুগল অ্যানালাইটিক্স এক্সপার্ট, অ্যান্ড কি লিখবো আমি, প্লিজ সাম রাইট মি অ্যাবাউট, প্লিজ আমি কি লিখলাম এখানে, প্লিজ সাম রাইট মি অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স, রাইট, অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স, রাইট। অ্যান্ড কী করবো দেখুন, এই গুগলের আগে আমরা কি করব, ডবল কোটেশন ওপেন করব, অ্যান্ড এক্সপার্টের এখানে আমরা কি করব, ডবল কোটেশন আমরা ক্লোজ করব। তাহলে চ্যাট জিপিটি বুঝে নিল যে আপনি মূলত এই গুগল অ্যানালাইটিকের ওপরেই আপনি কোনো প্রম্পট দিয়েছেন তাকে, এবং আপনি সে গুগল অ্যানালাইটিকের ওপরে আপনি তার কাছ থেকে কোনো অ্যাবাউট বা তার আপনার এক্সপিরিয়েন্সের বিষয়ে জানতে চাইছে, রাইট। অ্যান্ড আপনি কী করবেন, জাস্ট এখানে আপনি টিক মার্ক করে দেবেন, মানে ক্লিক করে দেবেন। তো দেখুন আমার সামনে গুগল অ্যানালাইটিকের কী চলে এলো, পুরো প্রম্পট ওপেন হয়ে চলে আসলো, অ্যান্ড এখানে সমস্ত কিছু কিন্তু অ্যাজ ইট ইজ সব কিছু চলে আসলো। ঠিক আছে, তো আমরা এখান থেকে সম্পূর্ণ টেক্সট নেব না, আমরা এখান থেকে কিছু কিছু বেছে বেছে টেক্সট নেব। তো আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে নেব, আমরা এটুকু নেব, প্রথমে এটুকু নিলাম, এটুকু নেওয়ার পরে আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা এখান থেকে সাপোজ ধরুন যে এটুকু নিয়ে নিলাম, অ্যান্ড কপি করলাম, সরি পুরোটাই কপি করবো, এখান থেকে এটুকু কপি করে নেব, অ্যান্ড আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করলাম। অ্যান্ড কি করব, আমরা এখানে আপনি এখানে আরও কিছু একটা কথাবার্তা লিখতে পারেন, যে হাই মাই নেম ইজ আব্দুল আজিম, আপনি লিখতে পারেন কি, হ্যালো ডিয়ার, মাই নেম ইজ, আই অ্যাম আব্দুল আজিম, আই অ্যাম, এবার লিখবেন আপনি কি, আই অ্যাম গুগল অ্যানালাইটিক্স এক্সপার্ট, এতটুকু দিলেন, অ্যান্ড আপনি আপডেটে ক্লিক করবেন। ওকে গাইজ, সো আমরা কি করেছি আমরা একবার দেখে নিই। ওকে, তো আমরা দেখুন আমরা আমাদের ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, যে এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। তো চ্যাট জিপিটি থেকে এটুকু নিয়ে আপনি দিতে পারেন। আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি শুধুমাত্র, এখন আপনি পুরোটা এখান থেকে চেঞ্জ করবেন। ঠিক আছে, আপনি এখানে লিখে দেবেন, আই এম আব্দুল আজিম, আই এম এ এক্সপার্ট, গুগল অ্যানালাইটিক্স এক্সপার্ট, রাইট, আপনি এটা ক্লিক করবেন। অ্যান্ড বড় বিষয় হচ্ছে যে আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য আমরা কি করব, জাস্ট অ্যাড নয় ক্লিক করব, অ্যান্ড অ্যাড ল্যাঙ্গুয়েজ করব। প্রথমে কী করবো, আমরা ইংলিশ, তারপর কী জানি আমি, ইংলিশ আমি মোটামুটি নেটিভ, রাইট। আমি ফ্লুয়েন্ট দেবো না, আমি বেসিক দিয়ে দেবো, বেসিক চলার মতন জানি আমি, অ্যাড করে দেবো এখানে। অ্যান্ড আমরা আরও ল্যাঙ্গুয়েজ দেবো, কি বেঙ্গালি দেবো। ওকে, তো আমি দেবো এখানে বেঙ্গালি, বাংলা, অ্যান্ড দেবো ফ্লুয়েন্ট দেবো, অ্যান্ড অ্যাড করবো। অ্যান্ড আমি যেহেতু অ্যারাবিক জানি মোটামুটি, তো আমি কী দেবো এখানে অ্যারাবিক দেবো। অ্যান্ড এটা কী আমি মোটামুটি বেসিক করবো, অ্যান্ড সেভ করবো। অ্যান্ড কী দেবো আমি দেবো এখানে, দেখুন আমি অ্যারাবিকটা ডিলিট করে
আমি এখানে কি ভরবো, হিন্দি ভরবো, যদি হিন্দি আমি ভালো জানি তো হিন্দি লিখবো এখানে আমি, অ্যান্ড হিন্দি কী করবো আমি ফ্লুয়েন্ট করবো অ্যান্ড অ্যাড করবো। তাহলে আমি এখন 4টে ল্যাঙ্গুয়েজ সেট করে ফেলেছি, রাইট। তো ফার্স্ট কাজ কী হলো, আমাদের ডিসক্রিপশান রেডি করা, ডিসক্রিপশান আমরা দিয়ে দিলাম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেট করে ফেললাম। এখন হচ্ছে স্কিল, তো আমাদের কাজের বিষয়ে আমাদের স্কিল এখানে এন্টার করতে হবে। কীভাবে করব, তার জন্য সরাসরি আমরা অ্যাড নিয়ে ক্লিক করব, দেন এখানে আমরা স্কিল লিখব। তো আপনার কি স্কিল কী আছে, আমার স্কিল কী আছে, আমার স্কিল হচ্ছে আমি একজন কম্পিউটার হার্ডওয়্যার, অ্যাকচুয়ালি কম্পিউটার হার্ডওয়্যারের কাজ আমি করি, তো আমি করতাম আগে, স্কিলটা আমার আছে। আমি এখন কী লিখব, আমি লিখব এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এক্সপার্ট অ্যাড করব। তারপরে কী দেবো আমি, তারপরে দেবো আমি গুগল অ্যানালাইটিক্স। তো আপনি অবশ্যই গুগল অ্যানালাইটিক্স এখানে রাখবেন, রাইট। অ্যান্ড কী দেবেন আপনি, এক্সপার্ট, ইন্টার লেভেল কী আছে আপনার, এক্সপার্ট, অ্যান্ড অ্যাড করবেন। তো কটা হলো আমাদের, 2টো হলো। অ্যান্ড কী করবো আমরা, অ্যান্ড লিখবো আমরা ডিজিটাল, অবশ্যই ডিজিটাল মার্কেটার তো আপনি অবশ্যই রাখবেন, রাইট। ডিজিটাল মার্কেটার আমরা যদি আবার লিখি ডিজিটাল মার্কেটার বলে কিছু আসছে না, ঠিক আছে। তো এখানে আপনি লিখতে পারেন অন্য কিছু, আমি লিখব সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি লিখব সফটওয়্যার ইনস্টলেশন দিয়ে দিলাম, অ্যান্ড লিখে দিলাম আমি কি ইমিডিয়েটার, মানে মিডিল, মানে মোটামুটি জানি, বিগিনার না, মানে বেশ জানি আমি, এটা দিয়ে দিলাম, ইন্টারমিডিয়েট দিলাম, অ্যান্ড আমি অ্যাডে ক্লিক করলাম। তাহলে এখানে আমি মোটামুটি 3খানা স্কিল দিয়ে দিয়েছি। আর একখানা স্কিল দিয়ে দেবো, সেটা হচ্ছে কি অ্যাড এক্সপার্ট, রাইট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, রাইট। তো আমি কী করবো এখানে ফেসবুক এক্সপার্ট, ফেসবুক অ্যানালাইটিক দিয়ে দিলাম, অ্যান্ড আমি কী করবো এক্সপার্ট করবো, অ্যান্ড আমি অ্যাডে ক্লিক করব। তাহলে আমি 4খানা এখানে আমার স্কিল আমি চুজ করে নিয়েছি, ঠিক আছে। আপনি আরও করতে পারেন, যেগুলো আপনার স্কিল আগে থেকে জানেন আপনি, সেই স্কিল এখানে আপনি সেট করে ফেলবেন, রাইট। অ্যান্ড কী করবেন আপনি, তারপরে আপনি দেখবেন নিচে থেকে আসবেন, নিচে থেকে এসে আপনি এখানে কি করবেন, এখানে এসে আপনি এখানে এডুকেশন অ্যাড করবেন। আপনার এডুকেশন কী আছে, তো এডুকেশন আপনি কোন এলাকা থেকে করেছেন, আপনার কান্ট্রি কোথা থেকে করেছেন, আপনার যেটা কান্ট্রি অবভিয়াসলি আপনার কান্ট্রিতে আপনি করবেন। আমি যেহেতু ইন্ডিয়া, তো ইন্ডিয়া সিলেক্ট করব। তারপর আমি কলেজের নেম দেবো কি মাওলানা আজাদ কলেজ কলকাতা, অ্যান্ড টাইটেল কী দেবো আমি এখানে বিএ, আর মেজর, মানে এখানে আপনি কি করতে পারেন টেকনিক্যাল ডিপার্টমেন্ট দেখে নেবো আমরা, এম দেবো। অ্যান্ড গ্র্যাজুয়েশন আপনি কত সালে কমপ্লিট করেছেন, তো 2000 যদি 21-এ করেন 21 দেবেন, বা যেটা করবেন সেটা দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। অ্যান্ড কমপ্লিট করবেন। আপনি আরও এডুকেশন এখান থেকে কমপ্লিট করতে পারেন। আপনি এডুকেশন করতে পারেন কি এখানে ইন্ডিয়া, তারপরে আপনি কি করবেন কলেজ আপনার লিখতে হবে, যেহেতু তো আমরা এটা করছি না, যেহেতু একটা কলেজ আমি দিচ্ছি। অ্যান্ড মেন কাজ হচ্ছে কি, যে আমরা গত ভিডিওতে আমরা গুগল অ্যানালাইটিকের আমরা সার্টিফিকেট ডাউনলোড করেছি। কোন সার্টিফিকেটটা, আমরা গত ভিডিওতে গুগল অ্যানালাইটিকের সার্টিফিকেট ডাউনলোড করেছি। কোন সার্টিফিকেট, আমরা এখানে যদি যাই নিচে ডাউনলোড হয়েছে জুনিকা লাইফ, ওকে। তো এই সার্টিফিকেটটা আমরা গত ভিডিওতে কী করেছি, ডাউনলোড করেছিলাম, রাইট। তো এই সার্টিফিকেটটা এখন আমাকে ওখানে ইনপুট করতে হবে, রাইট। তো আমরা কি করব, আমরা আমরা আমাদের ব্যাকএন্ডে আসবো, অ্যান্ড এখানে দেখুন অ্যাড নিউ সার্টিফিকেশন অ্যাড ইউর সার্টিফিকেশন, রাইট। আমরা কি করব, অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পরে আমরা সার্টিফিকেটে অ্যাওয়ার্ডের নাম দেবো। কী নাম দেবো আমরা, আমরা দেবো এখানে গ্রেট লার্নিং, অ্যান্ড কী দেবো আমরা আমাদের টাইটেল দেবো, আমরা কোন কাজের জন্য সার্টিফিকেট পেয়েছি, তো কিসের জন্য, গুগল
অ্যানালাইটিক্সের জন্য, রাইট? গুগল অ্যানালাইটিক্সের জন্য পেয়েছি। অ্যান্ড কত সালে পাস করেছেন আপনি? 24 সালে, 24 সাল দিয়ে দিলেন, অ্যান্ড এখানে আপনি অ্যাড করলেন, রাইট? তো আমাদের সার্টিফিকেটটা অ্যাড হয়ে গেল। বাকি আমরা সার্টিফিকেট ম্যানুয়ালি অ্যাড করব, সার্টিফিকেট আমরা ম্যানুয়ালি এখানে আপলোড দেবো, ঠিক আছে? তো আপাতত এটা করে দিলাম। এটা করে দেওয়ার পরে আমাদের এই পেজের কাজ শেষ। এখন আমরা কি করব? এখন জাস্ট আমরা বিকমে সেলারে ক্লিক করব। ওকে, তো বিকমে সেলারে ক্লিক করলাম, অ্যান্ড কি করব? কন্টিনিউ ক্লিক করব। তার আগে আমরা পড়ে নেব কি বলছে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। আপনি কি রেডি আছেন সেলিং আপনার সার্ভিস সেল করার জন্য? তো এখানে দেখুন হিয়ার দি ব্রেকডাউন, রাইট? এগুলো আপনি পড়তে পারেন। অ্যান্ড আপনার এখানে কিছু বলা আছে, আপনার প্রোফাইল রেডি করতে হবে, দেন আপনার ক্রিয়েট সেলার প্রোফাইল রেডি করতে হবে, তারপরে পাবলিশ গিগ পাবলিশ করতে হবে। তো আমরা কী করবো? জাস্ট কন্টিনিউ ক্লিক করবো, অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো, অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। দেন আমাদের এখানে প্রাইভেট নেম দিতে হবে, আমাদের আসল নাম দেবো আমরা আব্দুল আজিম, অ্যান্ড ডিসপ্লে নেম আমরা আব্দুল আজিম আছে। দেখুন যে ডিসক্রিপশন আমরা লিখেছিলাম সেই ডিসক্রিপশন এখানে অ্যাজ ইট ইজ কী হয়েছে, চলে এসেছে। যদি কোনো এখানে ভুল হয় তো আপনি এখানে সংশোধন করতে পারেন। অ্যান্ড কী করবো? কন্টিনিউ ক্লিক করবো। ওকে, কন্টিনিউ ক্লিক করলাম। অ্যান্ড আমাকে বলছে তোমার অকুপেশন কী, তোমার অ্যাকচুয়ালি তুমি কী করো। তো আমি সার্চ করবো এখানে গুগল অ্যানালাইটিক, যদি থাকে তো করবো, না হলে পরে আমি অন্য করতে পারি। তো আমি কী করবো? জাস্ট যেহেতু গুগল অ্যানালাইটিক নেই, তো আমি কী করবো? এখান থেকে জাস্ট ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব। ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার পরে আমাকে সেখান থেকে সেই সিস্টেমটা আমাকে খুঁজতে হবে গুগল অ্যানালাইটিক কোথায় আছে। তো আমি এখান থেকে মোটামুটি ইয়ার নিয়ে নেব 2024। আপনি যেহেতু কাজ করছেন আগে থেকেই, মানে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি আগে থেকে এই বিষয়ে কাজ করছেন। তো আপনি কী করবেন? আমি এখানে করে নিলাম, যেহেতু 17 থেকে করছি, 18 থেকে করছি, 18 নেব, অ্যান্ড ফ্রম ইয়ার টু 24। ওকে, আমি কি করব? লোকাল এসইও অ্যান্ড পাবলিক রিলেশনশিপ অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যান্ড এখানে আপনি কি করবেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব অ্যানালাইটিক, রাইট? দেখুন এটা হচ্ছে ওয়েব অ্যানালাইটিক, আপনাকে মাস্ট টিপি এটা আপনাকে সিলেক্ট করতেই হবে, ঠিক আছে? অ্যান্ড কী করবেন আপনি? এখানে এসে দেখতে পাবেন আপনি এখানে মার্কেটিং স্ট্র্যাটাজি অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটাজি। তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়বো, অ্যান্ড এটা ছাড়বো, এটা ক্লিক করব। দেন পাবলিক ওয়েব ট্রাফিক আমরা এটাও নেব এখান থেকে, ঠিক আছে? দেন আমরা কি করব? আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি, তো আমরা যেগুলো অ্যাড করেছিলাম একটু আগে সমস্ত কিছু আমাদের সামনে কিন্তু শো হয়ে গেছে। এবং আপনার যদি আপনার পোর্টফোলিও যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে, তো অবশ্যই আপনাকে এখানে মেনশন করতে হবে। তো আমার পোর্টফোলিও ওয়েবসাইট আছে, শুধুমাত্র আমার কোম্পানি ওয়েবসাইট আছে, বা আমার ওয়েবসাইট আরও অন্যান্য ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম জুনিকর লাইফ প্রাইভেট লিমিটেড .com। এখান থেকে কেটে দেবো, .com দিলাম। অ্যান্ড কী করবো? আমি এটাকে এখানে কপি করব, কপি করে আমি জাস্ট কোথায় আমি এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করলাম। সো ডেমোর জন্য, মানে এটা এখানে প্রযোজ্য এখন হবে না, কিন্তু এটা শুধু কী করলাম? আমি ডেমোর জন্য করে দিলাম, রাইট? অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ওকে, তো আমরা কি ইমেল ভেরিফাই করতে হবে আমাদেরকে, ভেরিফাই ইমেল আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। অ্যান্ড ফোন নাম্বার আমাদেরকে অ্যাড করতে হবে। তো আপনি ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। ফোন নাম্বার আমরা অ্যাড করছি না, কারণ অলরেডি আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে আছে। এবং যদি প্রোফাইল দেখি, তো আমাদের প্রোফাইল কমপ্লিট মোটামুটি 80% হয়ে গেছে। অ্যান্ড ফিনিশে ক্লিক করব। তো দেখুন আমাদের কিন্তু প্রোফাইল এখন আপাতত রেডি হয়ে গেছে। ডানে ক্লিক করব। অ্যান্ড যদি আমরা দেখি আমাদের প্রোফাইল কিন্তু এখন রেডি, রাইট? তো আমরা কি করলাম? আমরা প্রথমে আমরা অ্যাকাউন্ট ওপেন করলাম, তারপর আমরা কি করলাম? এখানে আমাদের কিছু ডিসক্রিপশন লিখলাম নিজের ব্যাপারে চ্যাটজিপিটি থেকে। অ্যান্ড কী করলাম? বাকি ডিটেলসগুলো ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করলাম। ফিল আপ করার পরে আমরা বিকমে সেলারে গিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করলাম এবং আমাদের ক্যাটাগরি চুজ করলাম। ক্যাটাগরি চয়েস করার পরে এখন কি করব? এখন আমরা আমাদের গিগ এর মেন কাজ লিখব, রাইট? এটাই হচ্ছে গিগ টাইটেল, এখান থেকে আপনি কাজ পাবেন। ওকে, তো আপনি কি করবেন? আপনি জাস্ট এখানে লিখবেন আই উইল ডু। আই উইল পর্যন্ত আপনি কাটতে পারবেন না, আই উইল থাকবেই, রাইট? আই উইলের পরে আপনি যেটা লিখবেন সেটা লিখতে পারেন। আপনি সাপোজ আপনি ফ্রিল্যান্সার ওপেন করে নেবেন, ফাইবার ওপেন করে নেবেন, আপনি ফাইবারটা ওপেন করবেন। ফাইবার ওপেন করে আপনি কি করবেন? জাস্ট আপনি মানে একটু করার জন্য, মানে অ্যাকচুয়ালি একটু মানে
টেস্ট করার জন্য যে কীরকম আছে অন্যান্য মার্কেট, অন্যান্য ইউজাররা, অন্যান্য বায়াররা কী সেলাররা কী করছে, আপনি একটু অ্যামাজিং করবেন বা রিসার্চ করবেন। তার জন্য গুগল অ্যানালাইটিক্স সার্চ করে নেবেন। সার্চ করার পরে আপনি দেখবেন কী লিখেছে। ইনি লিখেছেন আই উইল সেট আপ গুগল অ্যানালাইটিক অ্যান্ড ইনহেন্স ই কমার্স গোলস ইভেন্ট ট্র্যাকিং ইন GTM। ইনি লিখেছেন আই উইল সেট আপ গুগল অ্যানালাইট 4AK 4GA4, রাইট। তো আপনি এখান থেকে নিতে পারেন। আপনি একটা আইডিয়া যখন আপনার হয়ে গেল এরা কি কি লিখেছেন, এগুলো কপি করবেন না, খবরদার কোনো দিনও আপনি কপি করবেন না। মাস্ট বি রিকোয়েস্ট টু ইউ, ডোন্ট কপি দ্য আদার্স টাইটেল, রাইট। ডোন্ট কপি দ্য আদার সেলার টাইটেল। যদি কপি করেন তাহলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট বরবাদ হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে, মানে আপনার অর্ডারই আসবে না আপনার আইডিতে, ঠিক আছে। তো এটা যেন আপনার খেয়াল থাকে। ওকে, তো আমরা কি করব, আমরা জাস্ট এখানে লিখব আই উইল বি ডু, ছোটো হাতের সব কিছু, ঠিক আছে। আই উইল বি প্রোভাইড বেস্ট কোয়ালিটি গুগল অ্যানালাইটিক্স সার্ভিসেস, রাইট। এতটুকু লিখে দিলাম। এবার দেখুন কি লেখা উঠছে নিচে, জাস্ট পারফেক্ট। এতটুকুই পারফেক্ট, মানে আপনাকে বেশি কিছু এখানে একদম পুরো আপনি ব্যাচ লিখে দিলেন, এখানে পুরো আপনি একদম মানে একটা প্যারাগ্রাফ লিখে দিলেন, নো, এটা করবেন না। এটা লিখে দিলাম, নিচে লেখা চলে এলো কি জাস্ট পারফেক্ট হয়ে গেছে। এখন নেক্সট কাজ হচ্ছে কি, আমাদের ক্যাটাগরি চয়েস করতে হবে। তার জন্য কি করব, আমরা সিলেক্ট এই ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখব যদি গুগল অ্যানালাইটিকে কোনো থাকে ক্যাটাগরি তো সেটা চয়েস করব, যদি না থাকে তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং আমরা সিলেক্ট করব, রাইট। এখানে দেখব আমরা এসে যে অ্যানালাইটিক বলে কিছু আছে কি না, অ্যানালাইটিক বলে কিছু নেই। তো আমরা কি করব, এখন শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কোথায় যাব, আমরা এখানে দেখুন এটা হচ্ছে মেন ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি কি আছে। সাব ক্যাটাগরি হচ্ছে আমার কি, সাব ক্যাটাগরি হচ্ছে আমার এখানে দেখব, আমি নিচে চলে আসবো আস্তে আস্তে, ইমেল মার্কেটিং অ্যান্ড ওয়েব ট্রাফিক, ওয়েব অ্যানালাইটিং, ঠিক আছে। তো আমরা ওয়েব অ্যানালাইটিক ক্লিক করব। আমি আর একটা জিনিস ভালো করে ভেরিফাই করে নেই, আর তারপর আপনি কিন্তু করবেন। আমরা একটু করে নেই, ডেটাতে যাব, ডেটাতে গিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব, মাস্ট বি। অ্যান্ড আমরা কী করবো, আমরা ওয়েব কী করবো, আমরা ওয়েব অ্যানালাইটিং, রাইট। ওয়েব কোথায় ছিল, এখনই ছিল ওয়েবসাইট বা ওয়েব অ্যানালাইটিক্স, রাইট। তো ওয়েব অ্যানালাইটিক্স আমরা ক্লিক করব। এখান থেকে আপনি দুটো সিলেক্ট করতে পারবেন, মেন ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি। ওকে, অ্যান্ড দেখুন কি আছে, সাজেশন আসছে কি আপনার এখানে ডিজিটাল মার্কেটিংয়ের সাব ক্যাটাগরি কী হচ্ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড রাইটিং ট্রান্সলেশন অ্যান্ড ডাটা এন্ট্রি, রাইট। অ্যান্ড আমরা কী করবো, আমাদের সার্ভিস টাইপ কী হবে, সার্ভিস টাইপ রিকমেন্ডেড আছে। তো আমরা কী করবো, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কী করবো, আপনি কী করেন, আপনি কি গুগল অ্যানালাইটিকের কাজ সেট আপ করে দেন, বা আপনি কি ট্র্যাকিং করেন, বা আপনি কি অপটিমাইজেশন করেন, না আপনি বাগ ফিক্স করেন, রাইট। আমরা কি করব, আমরা জাস্ট এখানে ইনিশিয়ালি যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা সেট আপ করে দেবো, রাইট। সেট আপে ক্লিক করবো, কারণ এই কাজটি আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। ভালো করে বুঝবেন, আপনি এখানে আসবেন সার্ভিস টাইপ, মানে যখন আপনাকে কোনো ক্লায়েন্ট ফাইন্ড করবে বা আপনার কোনো ক্লায়েন্ট কাজ দেবে তখন এই বিশেষে কাজ দিবে, সেট আপে বিশেষে। সাপোজ ধরুন যে আমার একখানা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আমি কি করব, গুগল অ্যানালাইটিক্স সিস্টেম থেকে আমি সেট আপ করবো। তো সেটা সেট আপ করার জন্য আমি যারা সেট আপ করে তাদেরকেই খুঁজবো, বাকি যারা অপটিমাইজ করে, যারা বাগ ফিক্স করে তাদেরকে খুঁজবো না, বুঝা গেল। তো আমরা কি করব, জাস্ট সেট আপে ক্লিক করব। অ্যান্ড আমরা নিচে আসবো। অ্যান্ড হচ্ছে আপনার এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড কি, কিওয়ার্ড আপনি এখানে ফার্স্ট লিখবেন আপনি গুগল অ্যানালাইটিক্স, একটা গেল, ঠিক আছে। তারপরে লিখবো আমরা কি সেট আপ, তারপর লিখবো আমরা কি ওয়েবসাইট, মানে এগুলো হচ্ছে ক্যাটাগরি, রাইট। ভালো করে খেয়াল করে, এগুলো হচ্ছে ক্যাটাগরি, ওয়েবসাইট অ্যানালাইটিক
অ্যান্ড কি লিখবেন, আর একটা লিখবেন আপনি, এখন 3টে লিখতে হবে না, আর দুটো লিখতে হবে। আর কি লিখবেন আপনি, ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট আচ্ছা আপনি ট্রাফিক লিখবেন এখানে, ট্রাফিক, সাইট ট্রাফিক, রাইট। অ্যান্ড আরেকটা লিখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা লিখবো এখানে বাগ ফিক্সিং, ডিবাগিং, রাইট, ডিবাগিং দিয়ে দিলাম। এখানে 5টা দিয়ে দিলাম, মানে 5টা মাস্ট বি এখানে লাগবেই। এগুলো দেওয়ার মানে কি হচ্ছে, এগুলো তার মানে হচ্ছে, এগুলো হচ্ছে আমার টাইটেল, মানে সার্চ ট্যাগ, এগুলো হচ্ছে আমার ট্যাগ। কেউ যদি সেট আপ বলে সার্চ করে তাহলে আমার প্রোফাইল সে পাবে, কেউ যদি ওয়েবসাইট অ্যানালাইটিক বলে সার্চ করে সে আমার ওয়েবসাইট পাবে, আমার গিগ পাবে, আমার প্রোফাইল পাবে। কেউ যদি সাইট ট্রাফিক বলে সার্চ করে সেই কিন্তু আমার গিগ পাবে বা আমার প্রোফাইল পাবে। আমরা কি করব, জাস্ট আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি আমরা। এখন কি করব, জাস্ট আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ওকে, তো আমাদের আমাদের গিগের ফার্স্ট কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদের প্যাকেজিং। প্যাকেজিং বলতে আপনাকে যদি আমি বোঝাই, আমি যদি সাপোজ এখানে ক্লিক করি, এই প্রোফাইলে ক্লিক করি, এই প্রোফাইলে ক্লিক করার পরে যখন আপনার কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ক্লিক করবে তখন কিন্তু আপনার এরকমভাবে আপনার প্রোফাইল ওপেন হবে। দেন এখানে আপনার দেখুন বেসিক প্রাইস কী রেখেছে, এত টাকা রেখেছে, স্ট্যান্ডার্ড এত টাকা রেখেছে, প্রিমিয়াম এত টাকা রেখেছে, রাইট। তো আমরা কি করব, আমরা জাস্ট এখানে এসে আমরা বেসিক প্যাকেজের নেম দেবো। প্যাকেজ নেম কী দেবো, আমরা ক্রিয়েট প্যাকেজে ক্লিক করব অ্যান্ড আমরা প্যাকেজ নেম দেবো বেসিক প্যাকেজ, বেসিক। অ্যান্ড লিখবো আমরা, দ্বিতীয় লিখবো কি আমরা সিলভার, অ্যান্ড তৃতীয় লিখবো আমরা কি গোল্ড, রাইট, গোল্ড। মানে বেসিকের প্রাইস অল্প হবে, সিলভারের প্রাইস একটু বেশি হবে, গোল্ডের প্রাইস তার থেকে একটু বেশি হবে। অ্যান্ড আমরা কি করব, এখানে দেখুন আপনি যদি এখান থেকে একটু জ্ঞান নেওয়ার চেষ্টা করেন, সাধারণ ভাষায় বলি জ্ঞান নেওয়ার চেষ্টা করেন, তো সে কী লিখেছে, সে লিখেছে বেসিক ট্র্যাকিং গুগল অ্যানালাইটিক। এখানে সে লিখেছে এতটুকু, এখানে সে ফিক্স করে দিয়েছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনি এখান থেকে আপনি লিখতে পারবেন যে আপনি লিখবেন, আমি একটা অন্য প্রোফাইল ওপেন করে নিচ্ছি, এই প্রোফাইলটাই। অ্যান্ড এখানে সে কি লিখেছে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালাইজড অ্যান্ড সেট আপ, এতটুকু সে দিয়ে দিয়েছে। আমি সাপোজ আপনাকে দেখাবার ক্ষেত্রে একটু কপি করে নিচ্ছি, অ্যান্ড আপনি এগুলোকে একটু মেনশন করে আপনি আপনার প্রোফাইলে সেট আপ দেবেন, ঠিক আছে। আমি নিয়ে নিলাম, অ্যান্ড এটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কি করব, এখানে আমি এখানে স্মল ইস্যু ফিক্সিং আছে, তো এখানে গুগল এটা থাকবে, বাকি এখানে আমি এটাকে সেট আপ দিলাম, আর এখানেও সেট আপ দিলাম। কাজ করি আমি ওখান থেকে আমি তার স্ট্যান্ডার্ডটা কপি করে নেব, অ্যান্ড পেস্ট করবো এখানে, অ্যান্ড তারপর তার প্রিমিয়ামটাও এখান থেকে আমি নিয়ে নেব, অ্যান্ড এখানে আমি পেস্ট করব। তাহলে আমার তিন রকম আমার কি হলো, ট্যাগলাইন হয়ে ডিসক্রিপশন হয়ে গেল, রাইট। অ্যান্ড কি করব আমরা, অ্যান্ড অ্যানালাইটিক ট্র্যাকিং সেট আপ এস, এটা তো এস করব, এটা তো এস করব, মানে এটা তো আমাকে মাস্ট বি আমাকে রাখতেই হবে, ঠিক আছে। অ্যান্ড সোশ্যাল প্ল্যাটফর্ম ট্র্যাকিং, ওকে। অ্যান্ড আমরা কি করব, আমরা দেখুন এখানে অ্যানালাইট ট্র্যাকিং সেট আপ আমরা 3টেতে সেট রাখবো, ঠিক আছে। তো এটা মাস্ট বি আপনার রাখতে হবে, মানে আপনি যেহেতু অ্যানালাইটিকে কাজ করছেন ব্রো, তো আপনাকে 3টে সেট আপ রাখতে হবে। চেষ্টা করবেন অল্প টাকায় ভালো সার্ভিস দেওয়ার জন্য, অল্প টাকায় ভালো খাবার, রাইট। যেন 30 টাকায়, যেন এমন হোটেল আছে না 30 টাকাতে পেট ভরে খাবার পাওয়া যায় মার্কেটে। অ্যান্ড কী করবো আমরা, দেখুন এখানে ট্যাগ ম্যানেজার সেট আপ আমরা কী করবো, আমরা এখানে দেবো না, আমরা এটাতে দেবো অ্যান্ড এটাতে দেবো। মানে এটার রেট যেহেতু আমরা অল্প রাখবো, রেটের পরে রেটের বিষয়ে কিছুক্ষণ পর আসছি। অ্যান্ড কী করবো আমরা, এখানে সোশ্যাল প্ল্যাটফর্ম ট্র্যাকিং আমরা এটাতে রাখবো অ্যান্ড এটাতে রাখবো। অ্যান্ড ট্যাগ ম্যানেজার সেটা আমরা এটা রাখতে পারি, অসুবিধা নেই। আর ই কমার্স পারচেজিং সেট আপ, মানে ই কমার্স মানে কি, আপনার একটা ওয়েবসাইট আছে বা আমার একটা ওয়েবসাইট আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলল
যে এটা আপনি সেট আপ করে দেন, গুগল অ্যানালাইটিক্সে আমার ওয়েবসাইটে সেট আপ করুন। অ্যান্ড আপনি কি করুন, আপনি আমার ওয়েবসাইটে কতজন পারচেজ করছে না করছে, কতজন পারচেজ বাটনে ক্লিক করছে, কতজন বাই বাটনে ক্লিক করছে, আপনি কি করবেন, আপনি সেই সেট আপের ট্র্যাকিংটা আমাকে দেবেন। আমি ট্র্যাক করতে চাই, মানে ইন ফিউচার আমি সেই কাস্টমারকে টার্গেট করব, সেই কাস্টমারকে বলবো যে আবার তুমি আমার এই এটার দাম কমেছে, তুমি কেন পারচেজ করো নি, অবশ্যই তুমি আবার এসো আমার মালটা পারচেজ করো। তাকে আমি কী করবো, কনভারসেশন করবো, তার সঙ্গে আমি কমিউনিকেশন করবো, তার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করবো। তার জন্য তুমি কী করতে, তোমাকে এই সেট আপটি তোমাকে আমাকে করে দিতে হবে। আপনি কি করবেন, আপনি এই প্রাইসের মধ্যে এটা রাখবেন না, আপনি এটাতে রাখবেন, অ্যান্ড আপনি এটাতে রাখবেন, ঠিক আছে। অ্যান্ড দেখুন বিষয় হচ্ছে যে আমরা এটাতে রাখবো না এটা, কারণ আমি যদি চারটে এখানে টিকমার্ক দিয়ে দিই, এখানে চারটে টিকমার্ক দিয়ে দিই, এখানে যদি আমি এই সেট, এখানে যদি আমি দিই $200, এখানে যদি দিই $400, তাহলে কাস্টমার কি এটাই সিলেক্ট করবে, কারণ এখানে চারটে আছে, এখানে সেম টু সেম অ্যাজ ইট ইজ চারটে আছে। তো আমরা এখান থেকে এটাকে আনচেক করবো, আনচেক করার পর আমরা এটাতে নেবো সার্ভিসটা, ঠিক আছে। বেসিক আমরা কি রাখবো, বেসিক রাখবো আমরা মোটামুটি এখন আপাতত সাপোজ নতুন, যেহেতু নতুন আমরা সেলার, তো আমরা কী করবো, আমরা মোটামুটি এখানে রেখে দেবো $45। অ্যান্ড আমরা স্ট্যান্ডার্ডে কী রাখবো, স্ট্যান্ডার্ড রাখবো আমরা মোটামুটি $70। অ্যান্ড গোল্ডে কী রাখবো, আমরা গোল্ডে রাখবো আমরা কত, $100, রাইট। অ্যান্ড আমরা কী করবো দেখুন, আমরা এখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এখন আমরা কোনো এক্সট্রা সার্ভিস দিতে যাচ্ছি না, আমরা ভাই এখন নতুন মানুষ, আমরা তো এক্সট্রা সার্ভিস কী বুঝি, কাস্টমার এক্সট্রা সার্ভিস মানে কি, ডেলিভারি হয়তো আপনি সেটা আপনি একদিনে দিতেন, এটা হয়তো আপনাকে 5 দিনে দিতেন, বাট এক্সট্রা সার্ভিসের জন্য আপনাকে ডেলিভারি আপনাকে একদিনে দিতে হবে, রাইট। দেখুন ডেলিভারি সিস্টেম এখানে দেওয়া আছে। আমরা এখানে কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। অ্যান্ড এখন ডেলিভারি আমাকে মাস্টবি দিতে হবে। এই কাজটি করার জন্য এই $45 কাজ আমি করে দেবো। কতদিন ডেলিভারি দেবো, মাত্র আমি ডেলিভারি দেবো 1 ডেতে। অ্যান্ড এই $70 কাজটি করে দেবো, এটি আমি ডেলিভারি দেবো কতদিনে, 2 ডেতে। অ্যান্ড $100 কাজটি আমি করে দেবো, কতদিন ডেলিভারি দেবো, এটা দেবো আমি মোটামুটি 5 ডে, রাইট, 5 দিন করে দিলাম। অ্যান্ড আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো আমার কি, আমার প্রাইস লিস্টিং আমার কাজ শেষ, রাইট। অ্যান্ড বিষয় হচ্ছে যে এখানে আপনাকে আপনার ডিসক্রাইব লিখতে হবে আপনার গিগের বিষয়ে, ঠিক আছে, আপনার গিগের বিষয়ে ডিসক্রাইব লিখতে হবে। গিগের বিষয়ে ডিসক্রাইব আপনি কোথায় পাবেন, আপনাকে আমি ডিসক্রাইব দিয়ে দেবো। আপনি জাস্ট এটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, আমি এখান থেকে এতটুকু নিয়ে নেবো। অ্যান্ড এটা আমি লিখে রেখেছি জায়গা থেকে আপনাদের জন্য। অ্যান্ড এখানে আমি এটাকে পেস্ট করব, পেস্ট করলাম। অ্যান্ড এটাকে আমি কি করব, এটাকে আমি বোল্ড করব অ্যান্ড লাইটিং করে দেবো, রাইট। অ্যান্ড আপনি এটাকে কি করবেন, বোল্ড করবেন, বি করবেন, অ্যান্ড লাইটিং আপনি চাপ দেবেন, লাইট হয়ে যাবে এটা, ঠিক আছে। এতটুকু করে দিলাম, তো এটা আমাদের হয়ে গেল। এই টেক্সটটা আপনাকে আমি দিয়ে দেবো, আপনি আপনার মনের মতন রিসার্চ করে একটু চেষ্টা করবেন, নিচে থেকে লেখা ট্রাই করবেন, আপনি কী কী পারবেন, কী কী পারবেন না, কী সেট আপ করবেন না করবেন, সমস্ত কিছু আপনি কিন্তু লিখতে পারেন, ঠিক আছে। আমরা লিখবো এখানে কি পেজ সেট আপ, অ্যান্ড এটাও থাকবে, অসুবিধা নাই। যেগুলো আপনার দ্বারা সম্ভব সমস্ত কিছু আপনি এখানে ডিসক্রাইব করে দেবেন, মানে আপনি দিয়ে দেবেন, ওকে। অ্যান্ড আমরা কী করবো, আমরা এখানে গিয়ে জাস্ট এখানে গিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো সেভ চেঞ্জ হয়ে গেছে, আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন কি, এখন আপনার হচ্ছে রিকোয়েস্টিং, আপনি যদি কোনো অ্যাডিশনাল করে রিকোয়েস্ট করতে চান তো আপনি এখানে করতে পারেন, নচেত আপনি কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। অ্যান্ড অ্যাড কোয়েশ্চেন করতে বলছে, আপনাকে কিছু কোয়েশ্চেন করতে হবে কাস্টমারকে, ঠিক আছে। কাস্টমারকে আপনি কোয়েশ্চেন করবেন যে প্লিজ, জাস্ট আপনাকে দেখাচ্ছি আমি, এটা আপনি পরে আপনি চেঞ্জ করতে পারেন, রাইট। আপনি লিখবেন, সাপোজ ধরুন আপনি ইংলিশ জানেন না, ঠিক আছে, আপনি ইংলিশ অতটা বলতে পারেন না, আপনি কাস্টমারকে একটা কোয়েশ্চেন করতে চাইছেন। কাস্টমার কী করবেন, কাস্টমারকে কোয়েশ্চেন করবেন যে এখানে আমি লিখবো কাস্টমারকে, আমি লিখছি না, হ্যাঁ আমি লিখছি, এখানে ইংলিশে ট্রান্সলেট হবে, ওকে। আমি লিখবো এখানে, মাইকে মাইকটা অন করব। আমার টাইমের মূল্য আছে, যদি আপনি আমার সঙ্গে কাজ করতে চান তবে আপনি আমাকে নক করবেন।
তো আই অ্যাম ওয়ার্থ মাই টাইম অ্যান্ড ফরগিভ হিম, রাইট? এটা আমি নিলাম, কপি করলাম, কপি করে আমি কি করব, জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম অ্যান্ড আমি অ্যাডে ক্লিক করলাম, এখানে আমি ফ্রি টেক্সট দিয়ে দিলাম অ্যান্ড আমি অ্যাডে ক্লিক করে দিলাম অ্যান্ড 7 কন্টিনিউ করে দিলাম। এটা আপনি আপনার মনের মতন করতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড মেন বিষয় হচ্ছে যে এখন কাজ হচ্ছে আমাদের গিগের ইমেজ লাগবে, গিগের ইমেজ কোথায় পাবো আমরা? তাহলে আমরা ওভারভিউ করলাম, প্রাইসিং করলাম, ডিসক্রিপশন করলাম, আমরা রিক্রুটমেন্ট করলাম অ্যান্ড গ্যালারিতে এখন আছি, গ্যালারিতে আমার গিগ লাগবে। তো আমরা কি বলেছিলাম, আমরা কটা ভাগে ভাগ করেছিলাম, আমরা 4টে ভাগে ভাগ করেছিলাম। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তারপরে আমাদের নিজের এক্সপিরিয়েন্স লিখেছিলাম, তারপরে আমরা অ্যাবাউট লিখলাম, তারপরে এখন আমরা কি লিখব, আমরা আমাদের গিগ পাবলিশ করব। তো গিগ কোথায় পাবো? গিগ পাওয়ার জন্য সরাসরি আমরা এখান থেকে আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে লিখে নেব আমরা গুগল অ্যানালাইটিক্স, রাইট? অ্যানালাইটিক্স। যেহেতু এখন তো আমরা কোনো কাজ করিনি, আমরা এখন তো আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তা আমাদের মানে সেই ইমেজ বা সেই প্রোফাইল বা সেই পোর্টফোলিও আমরা কোথায় পাবো? আমরা যেহেতু নতুন, তার জন্য আমরা কী করব, আমরা জাস্ট গুগল থেকে আমরা কিছু ইমেজ ডাউনলোড করে নেব। তো সাপোজ ধরুন আমি এই ইমেজটা নিলাম, এই ইমেজটা নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে কন্ট্রোল প্রিন্ট স্ক্রিনে ক্লিক করব অ্যান্ড আমি এখানে পেন্ট খুলে কন্ট্রোল পেন সার্চ করে পেন্টে গিয়ে আমি এখানে এটাকে পেস্ট করব অ্যান্ড আমি এতটুকু আমি এখান থেকে কেটে নেব, ওকে, কেটে নিলাম অ্যান্ড কী করবো, ওখানে সেভ অ্যাজ করে দেবো। G1 দিয়ে আমরা ডেস্কটপে সেভ করব। তো আমরা ছবিগুলো আমরা তাড়াতাড়ি আমরা করে নিচ্ছি, তারপর আমরা ব্যাক করছি। ওকে গাইজ, তো আমরা কি করেছি, আমরা আমাদের 3খানা কি নিয়েছি, 3 থেকে 3খানা আমরা আমাদের ইমেজ নিয়ে নিয়েছি গুগল থেকে। তো জাস্ট আমি এই ব্রাউজারে ক্লিক করব, দেন আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমি নাম্বার 1 এটা নেব। এটা কি বলছে, ইমেজ হাইট হতে হবে আপনাকে কত, 712 টু 430 হাইট, রাইট? তো আপনি কি করবেন, আপনি জাস্ট কোথায় যাবেন, আপনি জাস্ট পেন্টে যাবেন, এই ইমেজটাকে আপনি পেন্ট টুলে খুলবেন, রাইট? এই যে 1 আছে, এই ইমেজটাকে আমি কি করব, আমি ওপেন উইথ পেন্ট টুল করব, পেন্ট অ্যান্ড কত আছে এটা সাইজ। তো আমি কি করব, এই সাইজে ক্লিক করব, এটা সাইজের অপশন অ্যান্ড এটাকে আনচেক করব অ্যান্ড পিক্সেল আছে, দেখে নেবো একবার কী আছে, দেখুন পিক্সেল নিতে হবে এখানে। তো আমি করব এখানে 712 টু 430, রাইট? আমি করব এখানে 712 430 অ্যান্ড ওকে করব, হয়ে গেল, একটা সেট হয়ে গেল। অ্যান্ড এই ইমেজটা যখন আমি দেওয়ার চেষ্টা করি, এখানে আমি যেটা ঠিক করলাম, তো should be not, আচ্ছা, the minimum image dimension should be 712 430, রাইট? কত করেছিলাম, 712 430। কোনোটাই হচ্ছে না কেন, যেটা দরকার না সেটা হয়ে যায়, যেটা দরকার না সেটা হয় না। তো এই ইমেজটা হয়ে গেছে, ঠিক আছে। তো ওকে গাইজ, তো আপনাকে যেভাবে আমি বললাম না যে আমি আপনাকে ভিডিও আপনার বড় হবে, আজকে ভিডিও অনেক লেন্দি হতে পারে, কারণ হচ্ছে আমি যে প্রবলেম ফেস করব সেই প্রবলেম ফেস আপনাকে করতে হবে। দেখুন আমি কিছুক্ষণ আগে প্রবলেম ফেস করছিলাম, এখন ইমেজ সেট হচ্ছিল না, আমার গিগ ইমেজ সেট হচ্ছিল না, ঠিক আছে। তো আমরা এখন কী করেছি, আমরা নতুন একটা ফাইল খুলে নিয়েছি, ওয়েবসাইট খুলে নিয়েছি, যেখান থেকে আমরা ইমেজ পেয়ে যাব। আমরা কি করব, আমরা জাস্ট এখানে কোথায় যাব, আমরা বিহাইন্সে যাব। দেখুন এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, behance.net,
এইখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনি লিখবেন কি এখানে গুগল অ্যানালাইটিক, রাইট, গুগল অ্যানালাইটিক অ্যান্ড সার্চ করবেন এটাকে, ঠিক আছে। জাস্ট আপনি এটা আমি কপি করে নিয়েছি অ্যান্ড এটাকে আমি ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে আমি জুম করে নেব, জুম করে নেওয়ার পরে এখান থেকে আমি কী করব, স্ন্যাপার টুল নেব অ্যান্ড এখানে নিউয়ে ক্লিক করব, নিউয়ে ক্লিক করে আমি এতটুকু নিয়ে নেব, এতটুকু নিয়ে নেব অ্যান্ড আমি কী করি, স্ন্যাপার টুলে যাব, আবার এটাকে আবার সেভ করব। আমি সেভ করার পরে আবার আমি এটার নাম দিয়ে দেবো কি, মোটামুটি TRW, যেটা ইচ্ছে সেটা দিয়ে দিলাম ভাই, কোনো অসুবিধা নাই। ওকে, অ্যান্ড আবার কি করব, আবার বিহান্সে যাব, বিহান্সে গিয়ে এটা কাট করব, কাট করে ব্যাক করে আবার আমরা আর একটা কী নেব, আর একটা আমরা ইমেজ নিয়ে নেব। মোটামুটি আমরা এই ইমেজটা নিয়ে নেই। ওকে, এই ইমেজটা নেব না, আমরা এই ইমেজটা নেব। এটাকে আমরা জুম করব, অ্যাকচুয়ালি ওপেন করব, স্ন্যাপার টুলে যাব অ্যান্ড নিউয়ে ক্লিক করব, নিউয়ে ক্লিক করে আমরা এখান থেকে এতটুকু, এখান থেকে নিয়ে এতটুকু আমরা নিয়ে নেব। দেন সিলেক্ট করে আমরা আবার স্ন্যাপার টুলে গিয়ে এটাকে আমরা নতুনভাবে সেভ করব, ঠিক আছে। অ্যান্ড আমরা নাম দিয়ে দেবো 3। ওকে, সেভ হয়ে গেল। এখন যদি আমরা ফাইবারে যাই, তো একটা আপলোড দিয়েছি, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড আপলোড দেবো কোনটা, সেকেন্ড আপলোড দেবো আমরা কোনটা, সেকেন্ড আপলোড দেবো এটা, অ্যান্ড থার্ড দেবো আমরা কোনটা, তার থার্ড দেবো কই বাবু, 3টা করলাম তো 2টো চলে আসলো কেন? এটা তোমার 3টা হয়ে গেল, রাইট। তো আমরা 3টা ইমেজ দিয়ে ফেলেছি। আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, কিন্তু এখানে দিতে পারবেন না, আপনি চেঞ্জ করতে পারেন। ইন ফিউচার আপনি চেঞ্জ করবেন যখন আপনার নিজস্ব কোনো পোর্টফোলিও তৈরি হবে। মানে ধরুন এরকম তৈরি কীভাবে হয়, ধরুন আপনি কারো কাজ করছেন, কাজ করার পরে যখন এই রিপোর্টটা আপনি পাবেন, তো রিপোর্টটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে বা আপনার স্ক্রিনশট করে নিতে হবে, তখন অরিজিনাল রিপোর্টটা শো করাতে হবে। মোটামুটি আমি এটা দেখিয়ে দিলাম যে আমি এই কাজগুলো করেছি, ঠিক আছে। তো আমরা 3টা করে ফেলেছি। অ্যান্ড ডকুমেন্ট, রাইট, ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে, পিডিএফ আকারে আমাদেরকে আপলোড করতে হবে। তো পিডিএফ আকারে কীভাবে করব, পিডিএফ আকারে আপলোড করার জন্য আমরা কি করব, আমরা একটা টুল ইউজ করব। টুল, কী টুল ইউজ করব আমরা, সেই টুলটা আমরা আপনাকে দেখাচ্ছি। তো আমরা পিডিএফ বানাবার জন্য বা আমরা ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা কি করব, আমরা এক্সটেনশন ইউজ করব, ঠিক আছে। আপনি গুগল ক্রোমে আসবেন, গুগল ক্রোমে এসে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি ম্যানেজ এক্সটেনশনে যাবেন। এখানে আসার পরে জাস্ট আপনি ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন অ্যান্ড এখানে আসার পরে জাস্ট আপনি সার্চ করবেন আপনি গো ফুল পেজ। ওকে, গো ফুল, দেখুন এখানে কি আছে, গো ফুল পেজ, এইটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে রিমুভ আমার অলরেডি আছে, আমার কম্পিউটারে রেডি আছে এটা। আমি কি করব, এখান থেকে এটাকে আমি কোথায় আছে দেখে নেব। ওকে, পিন করা আছে। তো আমি কি করব, আমি এখন বেহান্সে যাব। বেহান্সে গিয়ে আমি সাপোজ ধরুন যে আমি গুগল অ্যানালাইটিকের আমি পেজ ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তো আমি কি করব, আমি জাস্ট এই পেজটা আপনার ওপেন থাকবে, এই পেজটা আপনার ওপেন থাকবে। আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে আপনি এই যে দেখছেন গো ফুল পেজ, এই গো ফুল পেজ আপনি ক্লিক করে দেবেন। তাহলে অটোমেটিক আপনার সে পেজটাকে ডিটেক্ট করে নেবে এবং সে পিডিএফ আকারে আপনার পেজটাকে করে দেবে। করে নিলাম অ্যান্ড দেখুন আমাদের কাজটি কিন্তু এখন হয়ে গেছে। আমরা কি করব, পিডিএফের জন্য এটাকে ডাউনলোড করে নেব। তো আমাদের একটা পিডিএফ কি হলো, ডাউনলোড হয়ে গেল। দেখুন আমাদের একটা পিডিএফ কিন্তু এখন বর্তমানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এখানে গিয়ে আবার আমরা ফাইবার অ্যাকাউন্টে যাব। ফাইবার অ্যাকাউন্টে গিয়ে আমরা এখান থেকে ডকুমেন্ট পিডিএফ আপলোড এখান থেকে দিয়ে দেবো, ডাউনলোডে যাব, এটা আমরা এখান থেকে দিয়ে দেবো। যেহেতু 2 MB লাগবে, এটা মোটামুটি লেস দ্যান লার্জ ফাইল 2 MB লাগবে। এটা দেখবো কত MB আছে, আমরা চেক করে নেব। এটা মোটামুটি যদি আমরা প্রপার্টিজে যাই, এটা 4 MB আছে। তো আমরা কি করব,
আমরা জাস্ট এটাকে কি করব, আমরা কি করব, কম্প্রেস করে নেব। তো আমরা শুধুমাত্র কোথায় যাব, আমরা লিখব গুগলে গিয়ে পিডিএফ কম্প্রেসার, রাইট? আমরা লিখব পিডিএফ কম্প্রেসার, কম্প্রেসার ইউজ করব, কম্প্রেসর নট কনভার্টার, পিডিএফ কম্প্রেসার। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আই লাভ পিডিএফে যাব। আই লাভ পিডিএফ যে পিডিএফ সিলেক্ট করব, আমরা যে পিডিএফটা কম্প্রেস করতে চাই ডাউনলোডে যাব, অ্যান্ড এই ফাইলটি আমরা কম্প্রেস করব, অ্যান্ড কম্প্রেস পিডিএফ ক্লিক করব। দেখুন আমাদের 4 MBর ফাইল মোটামুটি কিছু কেবিতে আমাদের কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? 4 MB ফাইল দেখতে পাচ্ছেন, আমাদের মোটামুটি 4-4.5 MBর ফাইল জাস্ট কিছু মুহূর্তের মধ্যে আপনার কাছে কিছু কেবিতে কনভার্ট হয়ে যাবে, অ্যান্ড সেখানে সেটা আপলোড নিয়ে নেবে। তো যদি আপনাকে এভাবে না দেখায় তাহলে বুঝতে পারতেন আপনি এগুলো কীভাবে করছি না করছি, এই যে এতগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে, এগুলো বুঝতে পারছেন? অন্যান্য ইউটিউবাররা কী করে, অন্যান্য ইউটিউবাররা দেখিয়ে দেয়, শুধু কেটে কুটে ফাইনালটাই দেখিয়ে দেয় যে এটাই ফাইনাল। বাকি প্রবলেম যেমনি ফেস করছেন এটা তো কেউ আপনাকে বোঝায় না, বোঝায়? বুকে হাত দিয়ে বলুন তো কেউ বোঝায় আপনাকে? শুধুমাত্র আমি বোঝাই আপনাদেরকে। এবং আপনাদের জন্য অনলাইন সাপোর্টিং সিস্টেম চালু করছি, যেখানে আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাইরেক্ট আমার সাপোর্ট নিতে পারবেন, ঠিক আছে? ডাইরেক্ট আপনার মেল করে হোয়াটসঅ্যাপ করে আপনাদের কমপ্লেন করবেন, ওখানে আপনাদের হেল্প করব। আপনাদেরকে তার জন্য একটা ফুল ভিডিও বানিয়ে দেবো। আমি চলছে, আমার হচ্ছে ওয়েবসাইট, সেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। ওকে, তো দেখুন আমাদের এখানে কি হয়েছে, ডাউনলোড প্রসেসিং কমপ্লিট। ডাউনলোড করবো আমরা, এখানে কত হয়েছে, 375 KB। অ্যান্ড আমরা কি করব, আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে এটাকে আমরা আবার এখান থেকে কি করব, আমরা কম্প্রেসারটাকে যেটা কম্প্রেস হলো বর্তমানে সেটাকে আমরা এখানে নিয়ে নেব। অ্যান্ড দেখুন আমাদের ফাইল কিন্তু রেডি হয়ে গেছে। অ্যান্ড কি করব, আমরা ফাইলটা আমাদের আপলোড হচ্ছে, অ্যান্ড আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষের দিকে। দেখুন কি বলছে, ইউ আর অলমোস্ট দেয়ার, মানে এখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখানে প্রশ্ন করছে আর ইউ ইউএস পারসন, আমি তো ইন্ডিয়ান, আমি নট ইউএস। তারপর নো করবো এখানে, অ্যান্ড আমি সেভে ক্লিক করব। অল ডান হয়ে গেছে, অ্যান্ড আমাকে এখানে চলে এসেছে নোটিফিকেশান একটা। অ্যান্ড আমি কি করব, এখানে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব, অ্যান্ড কান্ট্রি ইন্ডিয়া দেবো। মোবাইল নাম্বার আপনার এখানে অবশ্যই দিতে হবে, আপনার মোবাইল এখানে দিয়ে দেবেন আপনি। কান্ট্রি কোড অলরেডি আছে। অ্যান্ড কী করবো, আমরা ভেরিফাই বাই SMS-এ ক্লিক করবেন আপনি। অ্যান্ড আপনাকে দেখাই, যদি আমি এখন বর্তমানে ভেরিফাই করি তাহলে কিন্তু আমার যেহেতু একটাই সিম, এখানে ভেরিফাই হবে না। তো আপনাকে আমি নতুন ফাইল করে দেখাচ্ছি। তো এই আপনার ফাইবারের কাজ হয়ে গেল। এখন যদি ভেরিফাই ক্লিক করে দেখো, দেখি হচ্ছে কিনা দেখেন একবার। দেখুন দেখাচ্ছে দিস নাম্বার ইজ অলরেডি কানেক্টেড অন ফাইবার অ্যাকাউন্ট। তো এই নাম্বারটি এখন ফাইবার অ্যাকাউন্টে কানেক্ট হবে না। আমি যদি লং সাম কোনো নাম্বার মেরে দিই, 97 32 51 77 82 32 51 77, এখানে আপনার ওটিপি নিচ্ছে না, ঠিক আছে? ওকে, তো আমরা কি করব, আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবো। আচ্ছা, ভেরিফাই মোবাইল নাম্বার করতেই হবে, তাছাড়া আপনার পাবলিশ করতে পারবেন না আপনি আপনার গিগটাকে। অ্যান্ড এখানে আপনার অ্যাড্রেসগুলো আপনি সেট করে দেবেন, ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। অ্যান্ড সিটিজেন ইন্ডিয়া, সিটিজেন অফ ইন্ডিয়া তো ম্যান্ডেটরি করে দেবেন। অ্যান্ড GST নো করে দেবেন। প্যান নাম্বার তাহলে দেবেন না, তাহলে দেবেন না আপাতত। অ্যান্ড কী করবেন, আপনি সেভ চেঞ্জ ক্লিক করে দেবেন। এটা আপনি কী করবেন, ট্যাক্সেবল নো, অ্যান্ড সেভ করে দেবো আমরা এখান থেকে। এখানে সেভে ক্লিক করব, মানে লাগবেই আমাকে, মানে আমার এই মোবাইল নাম্বার এখানে লাগবেই। ধরুন তো মোবাইল নাম্বার তো নাই ভাই, মোবাইল নাম্বার কোথায় দেবো আমি, তাই না? মোবাইল নাম্বার অলরেডি আমার আপলোড দেওয়া আছে। তো এই মোটামুটি কাজ হয়ে গেল আমাদের। অ্যান্ড ভেরিফাই নামে ক্লিক করলে পরে কিন্তু আপনাকে আবার চাইবে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার মাস্ট বি আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন, বারবার বুঝবেন, শিখবেন, দেখবেন কীভাবে করবেন। সমস্ত কিছু দেখার পরে আপনার প্রোফাইল কেমন হবে, যদি এখন আমি কি করব, এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, তো মোটামুটি দেখুন আমার প্রোফাইল কিন্তু এরকম দেখাবে। আমার প্রোফাইল দেখাবে এরকম, আমি আব্দুল আজিম, আমি আমি ইন্ডিয়া থেকে, অ্যান্ড আমার বেঙ্গলি হিন্দি, এটা আমার ল্যাঙ্গুয়েজ, এটা আমার অ্যাবাউট, এটা আমার স্কিল,
অ্যান্ড ডিসক্রিপশান আপনার যেটা দেখিয়েছিলাম সেটা আপনাকে পরে আবার দেখাবে। যখন প্রোফাইলে ক্লিক করবেন আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে যখন আপনি দেখতে পাবেন আপনার ডিসক্রিপশান, অ্যান্ড দেখুন এখানে ডিসক্রিপশান আপনার দেখাচ্ছে, এই যে ডিসক্রিপশান অ্যান্ড এই যে সমস্ত কিছু এখানে আপনার এখন সব ড্রাফট হয়ে আছে, যেহেতু এখন কোনো আপনার পোস্টটা পাবলিশড হয়নি, কারণ হচ্ছে নাম্বার ভেরিফিকেশান হয়নি, তার জন্য কিন্তু আপনার পোস্টটা এখন মানে আপনার প্রোফাইলটা এখন ড্রাফে হয়ে আছে। ঠিক আছে, তো অ্যান্ড আমরা আবার আপনার নেক্সট আপনারা যদি কমেন্ট আসে আপনাদের যে কীভাবে সার্টিফিকেট আপলোড দিতে হয়, সার্টিফিকেট এখন আপলোড দেয়নি, সার্টিফিকেট আপনাদের আপলোড দিয়ে দেখাবো কীভাবে এখানে সার্টিফিকেট আপনি আপলোড দেবেন। ঠিক আছে, বাকি গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড আপনাকে বলে রাখি আমাদের হেল্পলাইন নাম্বার শুরু করছি আমরা, সেখান থেকে আমরা সমস্ত কিছু আপনাদের প্রবলেম সলিউশন সেখান থেকে অনলাইন থেকে হবে, সমস্ত কিছু আপনারা সেখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তো গাইজ দেখুন এটা হচ্ছে আপনার প্রোফাইল, অ্যান্ড এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনার বেসিক প্রাইস, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড প্রাইস, এটা হচ্ছে প্রিমিয়াম প্রাইস, রাইট। অ্যান্ড যদি দেখুন নিচে আসবে, কোনো ক্লায়েন্ট যদি নিচে আসে, নিচে আসার পরে দেখতে হবে এটা হচ্ছে আপনার আপনার বিষয়ে বলা আছে, এটা তো এটা এতটুকু, এটা আপনার কাজের বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স, আর এগুলো হচ্ছে আপনার কি, এগুলো হচ্ছে আপনার গিগ মানে আপনার ফাইল, অ্যান্ড এটা হচ্ছে আপনার ইমেল পিডিএফ ফাইল, যেটা পিডিএফ ফাইল আপনি দিয়েছিলেন সেই পিডিএফ ফাইলটা এখানে চলে এসেছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের ভিডিও, অ্যান্ড বাকি অ্যাডভান্সে আলোচনা করব আমরা, সেটা পরে আলোচনা করব। অ্যান্ড গিগ এখনও পাবলিশ হয়নি, যেহেতু আমার নাম্বার ভেরিফিকেশন করিনি এখনও পর্যন্ত। ঠিক আছে, আমরা অন গিগ আমাদের ড্রাফটে হয়ে গেছে।